গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বাজে এখন ঘড়িতে 2টো মতন, আর এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে সানডে, রান্নার কোনো তাড়াহুড়ো নেই, তাই সকাল থেকে বেশ কয়েকটা কাজকর্ম কিন্তু সেরে ফেলেছি। আর সেই কারণের জন্যই সকালবেলা থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। আর আজকে রান্না বলতে দেখো, করেছি ফ্রাইড রাইস আর করেছি ওর পছন্দের চিলি চিকেন। এই চিলি চিকেন রান্না করতে গেলেই বাবার কথা খুব মনে পড়ে। করোনার সময় বাবার যখন করোনা হয়েছিল, তখন তো কিছুই প্রায় খেতে পারতো না। মা এটা ওটা বানিয়ে প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করতো, কিন্তু মুখে কোনো কিছুতেই স্বাদ পেত না। তারপর লাস্টের দিক থেকে মা একদিনকে চিলি চিকেন বানিয়ে খাওয়ালো বাবাকে। তারপর থেকে বাবা কিন্তু চিলি চিকেনটা ভীষণই ভালো খায়। আর মাঝে মধ্যেই যখন রবিবারে ফোন করে শোনে যে আমাদের বাড়িতে চিলি চিকেন হয়েছে, বাবা অ্যাডভান্স বলে রাখে, তাহলে এখানে এসেও কিন্তু একদিন আমায় করে খাওয়াস। তো যাই হোক, দেখতে দেখতে দেখো বাড়িতে যাওয়ার আর 10টা দিন মতন বাকি আছে। এতটাই এক্সাইটেড লাগছে কি বলবো। দুপুরবেলা একটুখানি খেয়ে দিয়ে রেস্ট নিতে না নিতেই ডেলিভারি দাদা ফোন করেছে। কলকাতা থেকে মা যে পার্সেলটা পাঠিয়েছিল সেটা চলে এসেছে, আর সেটা আনতেই আমরা দুজন বেরিয়ে পড়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বাসন মেজে জায়গা মুছে উঠতে উঠতেই প্রায় 3:15 মতন বেজে গেছে। তারপর একটু শুতে না শুতেই ডেলিভারি দাদার ফোন চলে এসছে, আর ওই দেখো দাঁড়িয়ে আছে। যেখানে দাঁড়িয়ে আছে তার উল্টো দিকে এই যে ভায়োলেট কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই ওর মেস ছিল। আমি আসার আগে ওখানেই আগে ও থাকতো। আর আমরা এখন যে বাড়িটাতে থাকি, সেই বাড়িটাতেও কিন্তু ওর অফিসের কয়েকজন কলিগ থাকতো। তারা অন্য জায়গায় শিফট হয়ে গেছে, আর আমরা চলে এসেছি এই বাড়িটায়। আর সেজন্যই ও যখন এখানে কোনো কিছু অনলাইনে অর্ডার করতো, ওর মেসের অ্যাড্রেসেই করতো, আর সেই অ্যাড্রেসটাই আমাকেও দিয়েছে। আমিও যদি কিছু অর্ডার করি অনলাইনে, তখন কিন্তু ওদের মেসের অ্যাড্রেসেই আসে। নয় আমি বেরিয়ে নিয়ে নিই, আর নয়তো যে রান্নার দাদা সে কিন্তু নিয়ে নেয়। আর এই অ্যাড্রেসটাই বাড়িতে দেওয়া হয়েছে, আর সেই কারণের জন্য ওইখানেই ডেলিভারি বয়টা দাঁড়িয়েছিল। ফোন নাম্বারটা আমার দিয়েছিল, তাই আমার কাছে ফোন আসাতে জানতে পারলাম যে দুপুরবেলায় চলে এসেছে অর্ডারটা। তো এটাতে কী আছে এখনো পর্যন্ত কিন্তু জানি না। তো ভেবেছি আজকে ওকে দিয়ে আর খোলাবো না, যেদিনকে জন্মদিন সেদিনকেই ওর গিফটগুলো ও খুলবে। আর বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। আর এদিকে দেখো, দোকান থেকে নিয়ে নিয়েছে 2টো কোল্ড ড্রিঙ্কসের বোতল। বলছে 2টো কোল্ড ড্রিঙ্কস খেলে খাবারটা ভালোভাবে হজম হয়ে যাবে, এত ভালো রান্না করেছো, খাবারটা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি ঘরে। আর দেখে হয়তো বুঝতেই পারলে দোকান থেকে আমাদের ঘরটা কোনটুখানি, আর ওদের মেস থেকেই বা আমাদের রুমটা কোনটুখানি। আসলে কোনোদিনও হয়তো বাইরে থেকে এরকমভাবে ভিডিও করে দেখাইনি, আজকে একটুখানি করে জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলে এসেছি ঘরে, আর এখন কিন্তু পার্সেলটা খোলা হবে না, খোলা হবে ওর জন্মদিনের দিন। আর বসে পড়েছে আমরা দুজন একটুখানি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিতে। আর এখানে বসে বসে এখন আলোচনাটা হচ্ছে যে আমরা দূরের বাজারটায় যাব কি যাব না। আকাশে পুরোটাই কিন্তু মেঘ করে এসছে, তাই ওকে বলছিলাম যে একটুখানি ওয়েদার রিপোর্টটা দেখে নাও যে বৃষ্টি আছে কি নেই। আর একদিকেও বলছে যে আজকে আর যেতে ইচ্ছা করছে না, আজকে ছেড়ে দাও, আজকে সামনের বাজার থেকেই সবজি বাজারটা কিন্তু করে আনি। তো যাই হোক, যথারীতি এটাই ঠিক হলো যে আমরা আজকে আর দূরের সবজি বাজার করতে যাব না। আর যেহেতু শুনেছে দূরের সবজি বাজার করতে যাব না, অমনি তার বক্তব্য, তাহলে আমাকে একটুখানি ফেসিয়াল করে দাও, বাড়িতে যাব এতদিন পর, একটু গ্লেজ না দিলে হয় নাকি। আর তারপর আরও অনেক কিন্তু নিমন্ত্রণও রয়েছে। নিমন্ত্রণ মানে হচ্ছে আমার বোনের মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে, সেখানে আমাদেরও ইনভাইট রয়েছে। তো সব মিলিয়ে একটা খুব এক্সাইটেড কিন্তু বাড়িতে যাওয়ার জন্য, আর সেই কারণের জন্যই বসে পড়েছে একটু ফেসিয়াল করতে। এখন প্রত্যেক সপ্তাহে একটাই দাবি তার, যে প্রত্যেক সপ্তাহে ফেসিয়াল না করে দিলেও একটা করে ক্লিন আপ করেই দাও। ঘরে যখন প্রোডাক্টগুলো রয়েছে, তুমিও একটুখানি করো আর আমিও একটুখানি করি। আর প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লিন আপ করাটা ভীষণ দরকার। আশেপাশের মধ্যে যেহেতু লেডিস পার্লার আমি খুঁজে পাইনি ফেসিয়াল করবার জন্য, তো সে কারণের জন্য আমিও কিন্তু ঘরেই এই প্রোডাক্টগুলো দিয়ে ফেসিয়াল করে নিই। আর এখানেও দেখো বকবক করেই যাচ্ছে, আজকের ফেসিয়ালটা একদমই ভালো হচ্ছে না, আমাকে বসিয়ে বসিয়ে এরকম করাচ্ছে, আমার পিঠ কোমর ব্যথা হয়ে যাচ্ছে, এরকমভাবে কিন্তু বকবক করেই যাচ্ছে। তো যাই হোক, ওকে প্রথমে ক্লিনজার দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে দিয়ে স্ক্রাবার দিয়ে স্ক্রাব করে দিয়েছি। আর এখন ডক্টর রাসেলের ডিটান প্যাকটা আমি ওকে লাগিয়ে দিচ্ছি।
বাজে এখন ঘড়িতে 6:30 মতন, আর রেডি হয়ে গেছি। বাইরে বেরিয়েও অপেক্ষা করছে, ও রেডি হয়ে গেছে। তো আজকে তো সানডে, প্রত্যেক সানডেতেই আমাদের প্ল্যান থাকে আর কি বিকেলবেলা দূরের বাজারটায় যাই, প্রত্যেক সারা সপ্তাহে সবজি বাজারটা করে আনি। তবে আজকে আর দূরের বাজারটায় যাচ্ছি না, তার কারণ সামনের বৃহস্পতিবার দিন ওর জন্মদিন, বুধবার দিনকে এমনিতেই একটু বাজারে যেতেই হবে আমাকে, কারণ বেশি করে সবজি আনলে না এই গরমে শুকিয়ে যায়, তো ওই কারণের জন্য অল্প অল্প করে সবজি আনি। তো এই 3 দিনের জন্য আর সেরকম ভাবে কিছু সবজিপাতি আনবো না, কারণ আজকে সকালবেলায় ও আর কি পটল নিয়ে এসছে সামনের দোকান থেকে, আবার কালকে একটুখানি বেরিয়ে মাছ নিয়ে আসলে এই সপ্তাহটা চলে যাবে। তো সেই কারণের জন্য দূরের বাজারে আর যাচ্ছি না, এই কাছাকাছি থেকেই আর কি একটু যা পাবো আর কি সবজির মধ্যে সেই সমস্ত সবজি নিয়ে আসছি। তো ওই কারণের জন্য এখন রেডি হয়ে গিয়ে বেরাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো বেরিয়ে পড়েছি দুজন মিলে, আর তখনই বললাম যে 6:30 মতন বাজে। তবে এখনো কিন্তু বাইরে সন্ধে লাগেনি। বাইরের ওয়েদারটা আজকে এতটাই সুন্দর, আর থেকে থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, বাইরেই থেকে যেতে ইচ্ছে করছে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি কাছের বাজারটায়। যেতে যেতেই রাস্তায় দেখতে পেয়ে গেলাম এক কুলফিওয়ালা। কত দিন হয়ে গেছে এরকম কুলফি কিন্তু খাইনি। আর এখানে মিস্টার চক্রবর্তী কিন্তু কুলফিটা খাচ্ছে না, কারণ ও দুপুরবেলায় একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে ওর একটু গলাটায় খুশখুশ করছে। তো বাড়িতে যাওয়ার আগে আর শরীর খারাপ করতে চাই না বলেই ও এখন বলল যে তুমি কুলফিটা খাও, আমি খাবো না এখন আর। তো এখানে নিয়ে নিয়েছি একটা বাদাম কুলফি, আর এই কুলফিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কথা। তবে এইটুকুনি কুলফির দাম কত নিল জানো? 20 টাকা নিয়ে নিল একটা, এই ছোট্ট একটা কুলফি। তো যাই হোক, কুলফি খেতে খেতে আমরা চলে এসেছি বাজারের কাছাকাছি, আর বাজারে আস্তে আস্তেই কিন্তু সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, প্রথমে চলে যাব একটুখানি মলে। আজকে আর সেরকম মল থেকে কিছুই নেওয়ার নেই, নেওয়ার মধ্যে শুধু আছে ঠাকুরের জন্য একটুখানি মিছরি। তবে ভেবেছিলাম যে প্রথমটায় বাড়িতে যাওয়ার জন্য যে সমস্ত খাবার দাবার নেব সেগুলো একবারই কিনে নিয়ে যাই। তো ও বলল যে আজকে আর নেব না, যেদিনকে যাব ট্রেনে উঠবো তার আগের দিন সন্ধেবেলা এসে নিলেই হবে, মানে 29 তারিখ সন্ধেবেলা আসবো। তো ট্রেনে যাওয়ার জন্য একটুখানি কেক, বিস্কিট, একটুখানি চিপস, মানে টুকটাক একটু স্ন্যাক্সের মতন নিয়ে নেব আর কি। তো যাই হোক, এখানে নেওয়া হয়ে গেছে এক প্যাকেট মিছরির দানা। তো এক প্যাকেটই নিলাম, কারণ বাড়িতে যাব বললামই তোমাদের, এখন আর বেশি কিছুই নিচ্ছি না আর কি। তো এক প্যাকেটেই আমাদের যথেষ্ট 10 দিন হয়ে যাবে। আর এই মাসের সদাইও একদম অল্প করেই নিয়েছি, যাতে কোনো কিছুই ঘরে রেখে যেতে না হয়। আসার আগে অনলাইন থেকে অর্ডার করিয়ে নেব ঠিকই, কিন্তু ঘরে আমি কোনো কিছু রেখে যাব না, সেটা গ্যাস হোক আর মশলাপাতিই হোক। তো যাই হোক, চলে এসেছি দেখো সবজির দোকানে। তবে সবজির দোকানে এসে মনটা খারাপ হয়ে গেল, সেরকম কোনোই কিন্তু সবজিপাতি নেই। রাখার মধ্যে রয়েছে সজনে ডাঁটা, দেখতেই পেলে আলু, পেঁয়াজ। আর আলুর দাম এখানে 60 টাকা ছিল, এখন কমে হয়েছে 40 টাকা কেজি। তো যাই হোক, এখানে আলু আর পেঁয়াজটাই নেওয়া হবে স্থির হলো। আর ও হেঁটে এসে গরম লেগে গেছে বলে একটা নিয়ে নিল ঠান্ডা। তো আমি বারণ করলাম খুব বেশি খেও না, অলরেডি কিন্তু তোমার গলা খুশখুশ করছে। তো যাই হোক, বাড়িতে ফেরার সময় এক প্যাকেট মুড়ি নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি সাথে একটু চানাচুর। অনেকদিন ঝাল মুড়ি খাওয়া হয় না। আর এখানে দেখো, ও নিয়ে নিল একটা সিঙ্গারা। তবে আমি সিঙ্গারাটা খুব একটা ভালো খাই না, আগে প্রথম ভালো লাগতো, এখন আর অতটা ভালো লাগে না। বাড়িতে এসে ঝালমুড়ি খেয়ে বাড়িতে সবার সাথে একটুখানি কথা বলে নিলাম, কারণ এই রবিবার দিনটাই সবারই ছুটি থাকে। তো সেই কারণের জন্য সবার সাথে কথাবার্তা বলে, যেরকমটা বলেছিলাম যে ট্রলিটা নিয়ে বসতে হবে, কারণ জামা কাপড়গুলো এবার আস্তে ধীরে না গোছানো শুরু করলে অনেকটাই দেরি হয়ে যাবে। আবার ওয়েদার রিপোর্ট দেখে যা বুঝতে পারলাম, সামনের সপ্তাহে মানে শুক্রবার থেকে গরমটা কিন্তু আবার আগের মতন পড়বে। তো সেই কারণের জন্য ভাবলাম যে চলো আর বেশি দেরি করব না, সবকিছু গুছিয়ে গেছিয়ে রেডি করে রাখলে আমারই নিজেরই সুবিধা হবে। তো সেই কারণের জন্য দেরি না করে বসে পড়লাম। আর এখানে ও দেখছে যে কোন জামা কাপড়গুলো একদমই বাড়িতে রেখে আসার মতন, কারণ এখানে অনেক জামা কাপড় হয়ে গেছে যে জামা কাপড়গুলো আমাদের পরাই হয় না, ট্রলির মধ্যেই থেকে যায়। তো এবার ওই কারণের জন্য ঠিক করেছি একটা ট্রলিতে যে জামা কাপড়গুলো আমাদের পরা হয় না সেই জামা কাপড়গুলো নেব, আর একটা ট্রলির মধ্যে নেব হচ্ছে যেগুলো গিয়ে বাড়িতে পরবো বা এদিক ওদিক বেরানোর জন্য যেগুলো লাগবে সেইগুলো। আর এই গোছাতে গোছাতেই দুজনে আলোচনা করছিলাম বাড়িতে যাব এই ব্যাপারটাই কিন্তু ভীষণ মজার লাগে। বাড়িতে চলে গেলেই আবার মনটা খারাপ হয়ে যায়, কয়েকটা দিন দেখতে দেখতে কেটে যাবে, আর চলে আসতে হবে। তো যাই হোক, চলো আজকের জন্য ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিলাম। দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।